অভিনেতা রাহুলকে নিয়ে লাইভে এসে অঝরে কেঁদে কেঁদে যে তথ্য দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। হঠাৎ করেই সহকর্মী ও প্রিয় অভিনেত্রী শ্বেতাকে নিয়ে যে তথ্য দিয়েছেন, এতে যেন বুক ফাটা কান্নায় অভিনেত্রী শ্বেতা। তবে কি নতুন করেই তথ্য সামনে আনলেন অভিনেতা প্রসেনজিৎ? কেনই বা সহকর্মী শ্বেতাকে নিয়ে এমন বিস্ফোরক অভিযোগ তার? তবে লাইভে অঝরে কেঁদে কেঁদে মন্তব্য করছিলেন, এমন ভুল আমি কখনোই করিনি। শ্বেতার এমন মন্তব্য যেন বর্তমান সময়ে কেউই শুনছে না। ইতিমধ্যে বিভিন্ন মন্তব্য বর্তমান সময় শ্বেতাকে ঘিরে। অভিনেতা রাহুল যেন বাঁচার জন্য আকুতি করেছিলেন শ্বেতার কাছে, তবে শ্বেতা মোটেও ছাড় দেননি। এতেই প্রমাণিত হয় জনপ্রিয় অভিনেত্রী শ্বেতাও এর সঙ্গে জড়িত ছিলেন। রাহুল কখনোই শুটিং সিটে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা যাননি। এর সঙ্গে নিশ্চয়ই জড়িত আছে অন্য কেউ বলে ধারণা অভিনেতা প্রসেনজিতের। বাঁচাও বাঁচাও বলেও বাঁচতে পারেননি অভিনেতা রাহুল বলে ধারণা প্রসেনজিতের। মৃত্যু যেন পিছু ছাড়েনি জনপ্রিয় অভিনেতা রাহুলের। যখন রাহুল স্ত্রী সন্দেহের প্রথম তালিকায়, তখন যেন নতুন করে নতুন নাম উচ্চারিত হচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন, রাহুল হত্যাকাণ্ডের সঙ্গে নিশ্চয়ই জড়িত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা। অনেকেই এমনটাই ধারণা করছেন বলে জানান অভিনেতা প্রসেনজিৎ। শ্বেতা ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে বিভিন্ন মন্তব্য বর্তমান সময় সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে এই মন্তব্যগুলোর সত্যতা এখনো যেন মিলছে না। তবে কলকাতার একটি থানায় কেস দায়ের করলেও এখনো মেলেনি সুষ্ঠু বিচার। তবে ন্যায় বিচারের দাবিতে যখন মাঠে নেমেছেন প্রসেনজিৎ, তখন ন্যায় বিচার আদায় না হওয়া পর্যন্ত উঠবেন না বলে ধারণা হাজারো প্রসেনজিৎ ভক্তের। তবে শোক পালন করছেন রাহুল স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। অন্যদিকে সন্দেহের চোখ যাচ্ছে অভিনেত্রী শ্বেতার দিকে। তো অভিনেত্রী শ্বেতাকে নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না। আর এই বিষয়ে আপডেট ও সবার আগে খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখছেন এবি নিউজ বাংলাদেশ।